আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عينه ورجل امرأة دعته ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শ্রদ্ধেয় বাজন সভাপতি, মাহফিলের কর্তৃক আমন্ত্রিত ব্যক্তিবর্গ, কোরআন ও হাদিসের আলোচক ওলামায়ে কেরাম, আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, কচি কাঁচা, পর্দানিশী মা ও ভগ্নীগণ, সকলেই আল্লাহর কাছে খুশি হইয়া আওয়াজ দিয়া একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আখেরি জামানার পয়গম্বর, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত সামিঈন, আনসারী সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি যে কথাগুলো আলোচনা করেছেন আমি মুগ্ধ। ওনার আগেও যে উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, তোমরা মনে করেন না যে আমরা শুধু বয়ান করি, তা নয়, আমরা কিন্তু শুনি, আমরাও শুনি। আপনারা শোনেন মঞ্চের সামনে, আমরা শুনি ঘরে বসে। ডাক্তারের কাছে রোগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি হলে চিকিৎসা হবে? হর লাইনের ডাক্তার আছে, কিন্তু নিজ নিজ চেম্বারে। তো উলামায়ে কেরাম আসছেন, আমাদেরকে চেম্বারে রাখছেন, সময় হলে হাসপাতালে নিয়ে আসবেন আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, সরকারি নিয়মে, ঠিক কিনা? তো যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে
30 পারার সূরাতুল আদিয়াত থেকে একখানা আয়াতে কারিমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানুল মুবারক থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর উপরেই কথা বলে সংক্ষিপ্তভাবে কথা ইতি করব ইনশাআল্লাহ। শুধু একটু সময় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল এই কারিমে আয়াতের মধ্যে কি বললেন? আয়াতের তরজমা হলো, মানুষ বড়ই অকৃতজ্ঞ। সারসংক্ষেপ বাংলা হলো, মানে যে কথা মানে অভিভাবকের বা ওস্তাদের, তাদেরকে কি বলে? আদব, আখলাক, শিষ্টাচার, ভদ্র বলে, তাই না? কিন্তু যারা মানে না, কি বলে? এই নিমক হারাম বলে না? বলে কি না? তো বড়ই অকৃতজ্ঞ বাংলা হলো নিমক হারাম। আচ্ছা, এই কথাটা কাকে বলেছেন? আমাকে? মঞ্চের ওলামা একরামকে? সভাপতি সাহেবকে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এখানের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করেছেন। তাহলে সমস্ত মানুষ হলে আমরা দাখিল না বাদ? এখন তাহলে হাদিসে আসি। হাদিসটা যদি বলি তাহলে কেউ বাদ, কেউ দাখিল। এটা আমি আয়াতের তরজমা বললাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি আমাদেরকে 60টা গুণের কথা বলেছেন। উম্মত, তোমরা 60টা গুণে গুণান্বিত হও। যদি 60টা গুণে গুণান্বিত না হও তাহলে কি হবে? নিমক হারাম। আয়াত আর আমি হাদিসে মিল করে দিচ্ছি কিন্তু, কারণ সময় অনেক কম, রাত অনেক গভীর। তো 1 নম্বর হলো, আরশের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। তো সেই দিনে ছায়ার দরকার আছে না? কার কার দরকার আছে? হাত তুলি দেখি। তো দরকার যদি থাকে তো ছায়া নিয়ে যাব না রোদে থাকবো? ওই যে রবি আজকে যাহার অনেক দূরে আছে, হাসর মাঠে পাইবে তাহা অতি নিকট কাছে। এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারোর হাঁটু কারোর মাজা ডুববে ঘামের জলে। হাবু ডুবু খাইবে বলে ডুববে কারোর কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। কি বলছেন? কারা পাবে? কারা পাবে? মুমিন। যারা উঠে যাচ্ছে না, আমি বিরক্ত করব না। তা 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ ইনসাফগার বাদশাহ। তোমরা শুধু রাষ্ট্রের বাদশাহ মনে করো না, এখানে রাষ্ট্রের বাদশাকে খেতাব করে বলা ইঙ্গিত, কিন্তু তাই বাঁচিয়া সবাই পালে যাওয়ার চিন্তা ভাবনা করিও না। তুমি তোমার পরিবারের তুমি বাদশাহ, তোমার পরিবারে যত ওয়ারিশ আছে, তুমি মুরব্বী, তুমি বড় ভাই, তুমি বাবা, তুমি মা,
তোমাকে সমানভাবে সন্তানদেরকে লেখাপড়া করাইতে হবে, আদব আখলাক শিখাইতে হবে। কি ঠিক কিনা? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশাহ ব্যক্তি, পরিবারের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, তুমি যেখানকার যে মাথা, তুমি সেখানকার সে নেতা, সেখানে তোমাকে ইনসাফগার হতে হবে। এক, যদি আমি ইনসাফগার হতে না পারি তাহলে আয়াতে কি অকৃতজ্ঞ মিলেছে? দ্বিতীয় আসি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক আল্লাহর সময়কে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে অর্জন করতে গিয়ে যতটুকু তার প্রয়োজন, এই প্রয়োজন আদায় করতে যতটুকু তার সময় হয়েছে আল্লাহর ইবাদতে, সে সময় কাটিয়ে দিয়েছে। তাই বলি এটা নয় যে ওই যুবক যে আল্লাহর রাস্তায় সে ইবাদত করে তার সময় শেষ করেছে, এটা মনে নয়। কারণ দুনিয়াদার, সে দুনিয়া কামাইতে হবে না। অনেক গাড়ি চালা গেছিল, নামাজ পড়ে, কিন্তু অনেক নামাজ পড়ে না। অনেক কৃষি খাতে গেছে, কয় ভাই কাজ করতেছি, নামাজ পড়তে সময় নেই, ইত্যাদি। তো এই জন্যই কি ওই যুবক যে আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দেয় সঠিকভাবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যে মসজিদে যায়, সালাত আদায় করে, তার কলব মসজিদের সঙ্গে লটকাইয়া রাখে। আমি এশার নামাজ পড়লাম, আল্লাহ আমার হায়াত তুমি সুস্থ করে দাও, বরকত দাও, যাতে ফজরের নামাজ আসে মসজিদের মধ্যে পড়তে পারি। ইদা খারাজা মিনহু, বের হয়ে আসে, কিন্তু হাত্তা ইয়াউদা, পুনরায় আবার ফিরে আসা পর্যন্ত। 3 নম্বর গেল না? 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত বন্ধুত্ব করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়। কিন্তু আজকে আমাদের সমাজ এটা খাসিলত, আমরা বন্ধুত্ব করি বন্ধুত্বের অর্থের লোভে, পদের লোভে, যে কোনো একটা বিপদ থেকে বাঁচিয়ে যাওয়ার জন্য এই বন্ধুত্ব করি। এই বন্ধুত্ব কিন্তু কোনোদিন টেকবে না। এই যে দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল হায়, দেখনে মে খুশনামা হায়, वो मगर कुछ भी नहीं। দুনিয়ার গোস্তালি মোহাব্বত যদি হয় কাগজের ফুলের মতো, কাগজের ফুলে যেরকম ঘেরান নাই, ওই দোস্তালির মধ্যে মিল মোহাব্বত থাকবে না, দুশ্মনী হবে। এরপরে হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নীরবতায় যখন আল্লাহকে ডাকে, জাহান্নামের কথা স্মরণ হয়, আমি আমার জিন্দেগি কিভাবে ব্যয় করতেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, এভাবে সে আল্লাহর কাছে ক্রন্দন করে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে। পাঁচ নম্বর বললাম না? 6 নম্বর হলো ওয়ারাজুলুন ইমরাতুন দাতুহু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও দুনিয়ার মা বোনরা, এখানে তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রধান হুজুর আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তোমরা সুযোগ পাইলে যুবকদেরকে ডাকো,
যুবকদেরকে দাওয়াত দাও, তোমার ক্লাস ফ্রেন্ডকে তোমরা ডাকো। বাড়িতে কেউ নাই, বাসায় কেউ নাই, আজকে পার্কে ঘুরতে যাই, ও যুবক ওদেরকে খেতাব করে বলতে, যেটা শুধু তাই নয়, তুমিও মনে করো আজকে আমার বাড়িতে কে নাই, বোন তুমি আসো, ঠিক নেই? ওই যুবক ওই যুবতীর দাওয়াতে সে জবাব দিচ্ছে, فقال إني أخاف الله। হে বোন, আমি আল্লাহকে ভয় করি। অথবা বোন তুমি ভাইকে বলো, ভাই আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই যুবক, ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, ব্যয় করে, এমন ভাবে আল্লাহ রাস্তায় দেয়, ডান হাত দিল তার বাম হাত সে জানে না। এখানে ফুকায়ে কেরামরা বলেন যে যদি আপনার ভিতরে কিবির আসে তাহলে গোপনে করো, আর যদি না, আমি দিচ্ছি 10,000, আমার পাশের ভাই ওনারও তো আছে, উনি আমার আরও যদি 2 টাকা বেশি দেয় তো মসজিদ মাদ্রাসার উন্নতি, আলহামদুলিল্লাহ আমি 10,000, এইভাবে প্রকাশ করা তাইলে জায়েজ আছে। কিন্তু অহংকার জন্য না আসে। তো এই 7টি গুণে যদি আমরা গুণান্বিত হতে না পারি তাহলে কি হবে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমরা অকৃতজ্ঞ হব, বড়ই নিমক হারাম হয়ে যাব, ঠিক নেবে ঠিক? তো 7টি গুণে গুণান্বিত হবেন তো? এই 7টি গুণে যদি গুণান্বিত আমরা হতে পারি, ঈমান ও আমলকে তরুতাজা করে, আল্লাহকে ভয় করে, রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে, ওলামায়ে একরামের কাছ থেকে শিখে শুনে সঠিকভাবে আমল করে যদি যাইতে পারি তো কামিয়াব, মাশাআল্লাহ। আর যদি যাইতে না পারে তো সেদিন দুনিয়াতে তো আগুনও পাওয়া যায়, ডান্ডা পায়, সেদিন কিন্তু আগুন পাওয়া যাবে, ডান্ডা পাবে, কিন্তু বন্ধু আর পাওয়া যাবে, পাবে না, সেদিন আর পাওয়া যাবে না। এখানেই আজ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা আমার শেষ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো। আমি শারীরিকভাবে খুব একটু অসুস্থ, দোয়া করবেন। এক জায়গার দায়িত্বে আছি, আল্লাহ জন্য আমার যতদিন দায়িত্ব পালন করি, বিশেষ করে মসজিদের নামাজ পড়ানো সঠিকভাবে, এটা খুব বড় দায়িত্ব। আল্লাহ জন্য আমাকে যতদিন ওখানে রাখেন আমি যেন সহি সালামতে আদায় করতে পারি, এবং যদি আমাকে আল্লাহর কোনো দিন হায়াতে বাঁচে আপনাদের এলাকায় আসি তাহলে আমাকে সময় একটু লম্বা দেবেন, ইনশাআল্লাহ দ্বীনের কথা শুনবো, শোনাবো, ঠিক আছে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।